নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে বাছা মাছের। এই যে দেখুন, রেসিপি করে দেখাবো। শুধু পাতলা ঝোল, গরমের মধ্যে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর রেসিপিটা কী করে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই বাছা মাছগুলো যে নিয়েছি, বাছা মাছের ভিতরে পেটের ভিতরে দেখুন ডিম আছে। এই মাছগুলোকে আমি পাতলা ঝোল করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই বাছা মাছের ঝোল করতে আমার লাগবে এখানে নুন, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো পেস্ট, এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে জিরের গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, সাথে নিয়েছি এখানে টমেটো কুচি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। বন্ধুরা, এই মাছটাকে আমি আলু দিয়ে করবো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। বন্ধুরা, এই বাছা মাছের উপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাছটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই বাছা মাছটা প্রচুর পরিমাণে কড়াতে দিলে ফুটবে, তাই জন্য আমি এখানে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দিয়ে আমি এখন মাছটাকে ভালো করে মেখে নেব। তাতে কি হয়, মাছটা ফুটবে না। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব মাছগুলোকে। এক পাশ হয়ে গেছে। এখন আমি বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দুটো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আরও দুটো মাছ আছে, এইভাবে লাল করে ভেজে নেব। দুটো মাছ ছিল, সেই মাছ দুটোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এই মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে যে মাছ ভাজা তেলটা ছিল, সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। এই আলুর উপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর সাথে দিলাম হলুদ গুঁড়ো। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠে নেব। পরিমাণ মতো একটু সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে গোটা সাদা জিরে, পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এর আগে আমি বাটা মাছের হচ্ছে কারি করে দেখিয়েছিলাম। এখন আজকে আমি করছি ঝোল, পাতলা ঝোল। গরমের মধ্যে এই পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এই পেস্ট এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, গ্রেভিটা যাতে ভালো হয় তার জন্য। এই টমেটো পেস্টটাকে আমি এখন দিয়ে দিলাম। কয়েক টুকরো টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম, টুকরোগুলোকে এখন আমি দিয়ে দিলাম। বন্ধুরা, মশলার উপর যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, এখন আমি সেটাকে দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা, এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পাতলা করে করব তাই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, মাছের ঝোলের জাল উঠে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দেবো। দেখুন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল উঠলে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুন্দরভাবে জাল উঠে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এই বাটা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুক পেজ ফলো করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।